ইরানের হামলায় ইসরায়েলে ক্ষতিগ্রস্ত স্থাপনার ছবি বা ভিডিও সম্প্রচার করা যাবে না। সেনা স্থাপনার কাছাকাছি ক্ষতিগ্রস্ত জায়গার নির্দিষ্ট অবস্থান জানানো যাবে না। এমন কিছু নির্দেশনা দিয়ে 18 জুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসরায়েলের সামরিক বাহিনীর সেন্সরশিপ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কোবি ম্যান্ডেলব্লিট। এতে আরও বলা হয়েছে, বিধ্বস্ত এলাকায় ড্রোন ও ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করা যাবে না। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধের দৃশ্য সম্প্রচার করা যাবে না। নির্দেশনায় আরও বলা হয়েছে, সেন্সরশিপ বিভাগের অনুমোদন ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো ভিডিও প্রকাশ করা যাবে না। শুধু নিষেধাজ্ঞা নয়, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের খবর কিভাবে প্রকাশ করা হবে সে বিষয়েও নির্দেশনা জারি করেছে ইসরায়েলের সামরিক বাহিনীর সেন্সরশিপ বিভাগ। অপারেশন রাইজিং লায়ন ইসরায়েলি ফ্রন্টে হামলার সংবাদ সংগ্রহে আইডিএফ সেন্সরের নির্দেশনা শীর্ষক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাংবাদিকেরা এমন কিছু লিখতে বা দেখাতে পারবে না যা থেকে বোঝা যায় কোথা থেকে হামলা হয়েছে, কিভাবে আকাশ প্রতিরক্ষা কাজ করছে বা হামলায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এসব তথ্য শত্রুর কাজে লাগতে পারে এবং দেশের নিরাপত্তার জন্য বিপদ ডেকে আনতে পারে। যে কোনো সংবাদে ইসরায়েলের নিরাপত্তা ইস্যু নিয়ে কোনো তথ্য থাকলে তা ছাপার আগে সাংবাদিক ও সম্পাদকদের সেন্সরশিপ বিভাগের অনুমতি নিতে হয়। বিদ্যমান নিয়ম অনুযায়ী রাষ্ট্রের নিরাপত্তার জন্য নিশ্চিতভাবে ক্ষতিকর হতে পারে এমন যে কোনো সংবাদ বন্ধে ক্ষমতা রাখে সেন্সরশিপ বিভাগ। তবে ইসরায়েলি সেনাবাহিনী বা দেশের রাজনীতিবিদদের খ্যাতি নষ্ট করবে এমন কোনো প্রতিবেদন প্রকাশে হয়তো বাধা দিতে পারবে না সেন্সর। সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের মাধ্যমে 2023 সালে ইসরায়েলি সংবাদ মাধ্যমের উপর কঠোর বিধিনিষেধ আরও তীব্র করা হয়। এতে বলা হয়, যারা সুশৃঙ্খলভাবে ও ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদী প্রকাশনা পড়েন বা সন্ত্রাসী কাজের সরাসরি আহ্বান প্রচার করেন তারা শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হবেন। ইন্ডেক্স অন সেন্সরশিপের মতে, গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক সংগঠনগুলোর মতে ইরান সংঘাতে কেন্দ্র করে কোনো বিধিনিষেধ আসার আগেই সেন্সরশিপ বিভাগের নিরাপত্তা সংক্রান্ত বিষয়বস্তুর সংজ্ঞা ছিল খুবই বিস্তৃত। এর মধ্যে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা, অস্ত্র চুক্তি, প্রশাসনিক বন্দী, ইসরায়েলের বৈদেশিক নীতি সহ অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল। কোনো সাংবাদিক কোনো প্রকাশনা বা সংবাদ মাধ্যম সেন্সরশিপ বিভাগের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করতে পারে। আদালত চাইলে সেই সিদ্ধান্ত বাতিলও করতে পারে। আইডিএফ সেন্সরশিপ বিভাগ প্রায় সংবাদ মাধ্যমে স্বাধীনতায় হস্তক্ষেপ করে। গত মে মাসে ইসরায়েলি ফিলিস্তিনি সাময়িকী +972 জানিয়েছিল, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংবাদ মাধ্যমে বিধিনিষেধ আরোপে ঘটনা নজিরবিহীনভাবে বৃদ্ধি পেয়েছে। সাময়িকীটির মতে 2024 সালে ইসরায়েলের সামরিক সেন্সরশিপ বিভাগ সম্পূর্ণভাবে 1035টি সংবাদ প্রকাশে বাধা দিয়েছে এবং আরও 6265টি সংবাদ প্রতিবেদনের উপর আংশিক বিধিনিষেধ আরোপ করেছে। সেই হিসাবে প্রতিদিন প্রায় গড়ে 21টি প্রতিবেদনের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া প্রতিবেদনের কোনো অংশের উপর বিধিনিষেধ দেওয়া হয়েছে তা প্রকাশ করাও নিষেধ। ফলে কোন তথ্য বাদ দেওয়া হয়েছে এবং কোনটি রাখা হয়েছে তা পাঠকের পক্ষে বোঝা অসম্ভব। 2024 সালের মে মাসে আল জাজিরাকে নিষিদ্ধ করে ইসরায়েলি সরকার। একই বছর নভেম্বরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় ইসরায়েলের উদারপন্থী দৈনিক হারেটস পত্রিকার উপর। যেসব দেশের সঙ্গে ইসরায়েলি নেতাদের নিজেদের তুলনা করেন সেসব দেশের ইসরায়েলের মতো কোনো সামরিক সেন্সরশিপ বিভাগ নেই। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে 180টি দেশের মধ্যে ইসরায়েলের অবস্থান 112তম। দেশটি হাইতি, গিনি বিসাউ, দক্ষিণ সুদান ও চাদের চেয়েও পিছিয়ে আছে। RSF এর মতে 2023 সালে 7 অক্টোবর গাজায় ইসরায়েল নৃশংস হামলা শুরু করার পর থেকে দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা, বহুমাত্রিকতা ও সম্পাদকীয় স্বাধীনতা ক্রমাগত কমেছে। RSF আরও জানিয়েছে, ইসরায়েলের সম্প্রচার নিয়ন্ত্রণের সংস্থাগুলোর নেতৃত্ব নির্বাচনে রাজনৈতিক সম্পর্ককে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। শুধু সরকারপন্থী চ্যানেলকে সাধারণত শীর্ষস্থানীয় ব্যক্তিদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ দেওয়া হয়। ইসরায়েলের সংবাদ মাধ্যমের উপর বিধিনিষেধ আরোপের আইন ভিত্তি বেশ পুরনো। ফিলিস্তিনের ব্রিটিশ শাসনামলের প্রথম সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর বিধিনিষেধ আরোপ করা হয় 1945 সালে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর সেই বিধিনিষেধগুলোই ইসরায়েলি আইনে অন্তর্ভুক্ত করা হয়।